হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা একটি সতর্কমূলক ভিডিও। না জেনে শুনে হঠাৎ করে যাত্রার সিএনজিতে উঠবেন না, তাহলে আমার মতো বিপদে পড়তে পারেন। গতকাল আমি ল্যাব এইডে ডাক্তারের কাছে যাব বলে এক সিএনজিতে উঠেছিলাম। সিএনজিতে কিছুক্ষণ চুপচাপ বসেছিলাম এবং সিএনজিতে আমি একাই ছিলাম। কিছুক্ষণ বাদে সিএনজি আলাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার দেশের বাড়ি কোথায়? সে যেটা বলল, তখন দেখলাম আমার এলাকার পাশের মানুষ। যেহেতু এলাকার মানুষ, নিজ এলাকার প্রতি একটু বেশি টান বা মায়া থাকে, তাই তাকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া আপনি কোথায় থাকেন, বাচ্চা কাচ্চা কয়জন, এই সব আর কি কথোপকথন। কিছুক্ষণ বাদে সিএনজি আলা আমাকে বলল যে, ম্যাডাম খবর শুনেছেন? আমি বললাম, কি খবর? সে বলল, আপনি ফেসবুক টেলিভিশন দেখেন না? আমি বললাম, দেখি তো। তখন সে বলল, তাহলে আপনি জানেন ম্যাডাম? তখন আমি বললাম, আপনি যেহেতু আমার এলাকা, সেহেতু আমাকে ম্যাডাম না বলে আপা বললে কথা বলতে পারেন। সে তখন বলল, আপা, এই সরকার আমাদের পুরুষদের জন্য একটা ভালো কাজ করেছে। আমি বললাম, কি ভালো কাজ করেছে? সে বলল, দ্বিতীয় বিয়ে করলে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া লাগবে না। তখন আমি বললাম, এই কথাটা আমিও শুনেছি, কিন্তু আপনি হয়তোবা পুরো কথাটা শোনেননি। দ্বিতীয়বার স্বামী বিয়ে করতে পারে যদি প্রথম স্ত্রী অসুস্থ থাকে এবং প্রথম স্ত্রীর পক্ষ থেকে একজন আর গ্রামের চেয়ারম্যানের সম্মতি ও একজন আলেমের সম্মতি লাগবে। আমি আরও বললাম, আপনি কি ভেবেছেন যে প্রথম স্ত্রীর আত্মীয় স্বজন এই সম্মতি দেবে? তখন সে বলল, দেবে না কেন? তার আত্মীয় স্বজনের কিছু টাকা ধরিয়ে দিলে আর চেয়ারম্যান ও আলেমের কিছু টাকা ও হাদিয়া দিলে তারা সবাই আমার পক্ষ নেবে, কারণ বর্তমানে টাকা হলে সবই করা সম্ভব। তখন মনে মনে আমার সিএনজির আলার প্রতি রাগ হলো, আর ভাবলাম, তুমি আমার যতই এলাকার হও না কেন, আমি আর কখনো তোমার সিএনজিতে উঠবো না, কারণ তোমার মন এত কুৎসিত। এইভাবে কিছুক্ষণ চুপ করে বসে থাকলাম। এরপর কিছুক্ষণ বাদে সিএনজি আলা আমাকে বলল, আপা, এতক্ষণ যা বলেছি এটা আমার মনের কথা নয়। চারপাশে আমার মতো লোকজন যা বলছে আমি সেটাই আপনার কাছে এতক্ষণে বললাম। আমার 2টা বাচ্চা। আমার স্ত্রী যদি মারাও যায়, তাহলে আমি দ্বিতীয়বার আর কোনো বিয়ে করব না, কারণ আমি নিজে চোখে দেখেছি। আমার মায়ের কান্না দেখেছি, আর দেখেছি মায়ের সাথে কাটানো কষ্টের দিনগুলি। আমার বাবা সেটেলমেন্ট অফিসে চাকরি করতেন। আমাদের সংসারে আমরা ছিলাম 4 জন, মা, বাবা ও আমরা 2 ভাই বোন। আমাদের জীবন ভালোই কাটছিল। হঠাৎ করে আমার বাবা দ্বিতীয় বিয়ে করেন। তারপর থেকে আমাদের সুখের দিন শেষ হতে লাগলো। বাবা প্রথমে বলল আমার 2 মাকে সমান চোখে দেখবে, কিন্তু তিনি সেটা করেননি। তিনি মাকে যদি একটি শাড়ি দিতেন, তাহলে দ্বিতীয় জনকে 2টা শাড়ি দিতেন, আর যদি মাকে হাত খরচ 500 টাকা দিতেন, তাহলে দ্বিতীয় জনকে 1000 টাকা দিতেন। এভাবে কিছুদিন ধরে চলছিল। হঠাৎ আমার দ্বিতীয় মায়ের কোলে বাচ্চা আসে। বাচ্চা হবার কিছুদিন বাদে আমার বাবা আমাদেরকে ডেকে বললেন যে, আমি আর তোমাদের সাথে থাকছি না। এই বলে বাবা আমাদেরকে ফেলে রেখে অন্য এক জায়গায় চলে যান। তখন আমরা বাবা ছাড়া অসহায় হয়ে পড়ি। আমার মা কোনো রকমে মানুষের বাড়িতে কাজ করে আমাদেরকে বড় করতে লাগলো, তাই বেশি দূর অবধি লেখাপড়া করতে পারি নাই। এখন আমি সিএনজি ড্রাইভার। আর অনেক দুঃখের কথা বললেন, কিন্তু আমি এই ছোট্ট ভিডিওতে আর বলতে পারছি না। আমি শুধু মনে মনে ভাবলাম যে, হায় রে পৃথিবী, কারোর কাছে কান্না আবার কারোর কাছে খেলা।